নারকেল বা সন্দেশ দিয়েই আমরা সচরাচর পাটিসাপটা বানিয়ে থাকি, তবে বিট গাজরের পাটিসাপটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আজকের রেসিপিটা দেখে আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম ভিন্ন স্বাদের পাটিসাপটা পিঠে। এখানে আমি বিট আর গাজর নিয়েছি 700 গ্রাম। বিট আর গাজরের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে বিট গাজরটা গ্রেট করে নেব। বিট আর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। বিট গাজরের পুরটা তৈরি করার আগে পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দেব আধা কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেট করে নেওয়া গাজর, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা বিট। এবার এই উপকরণগুলো শুকনো অবস্থায় মিশিয়ে নেব। উপকরণগুলো শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খেজুরের পাতলা গুড়টা দিয়ে দেব। মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে। এবার জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। পাটিসাপটার জন্য মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে পুরটা তৈরি করব। পুর তৈরির জন্য কড়াইতে এবার 4 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গ্রেট করে নেওয়া বিট গাজরটা দিয়ে দেব। বিট আর গাজরটা গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নারকেল আর সন্দেশ দিয়েই আমরা পাটিসাপটা করে থাকি, তবে বিট গাজরের এই পাটিসাপটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। গ্রেট করে নেওয়া বিট গাজরটা গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 6 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে 5 টেবিল চামচ চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব খেজুর গুড়। এখানে মিষ্টির পরিমাণটা আমি বলছি না, যে যেমন খেতে ভালোবাসেন তেমনই দিতে হবে। আবারও গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করব। বিট গাজরের পুরটা প্রায় 7 মিনিট গুড় চিনি দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। পুরের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পরও আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন পুরটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আধা টেবিল চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেব। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নেব। পুরটা আমি এলাচ গুঁড়ো দেওয়ার পরে 1-2 মিনিট প্রায় নাড়াচাড়া করে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এবার পাটিসাপটাগুলো তৈরি করব। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে। ফ্রাইং প্যানে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নেব। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। হাতার সাহায্যে ব্যাটারটা এরকম ছড়িয়ে গোল করে দেব। ঢাকনা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ঢেকে রাখবো। আর এই অবস্থায় গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। পাটিসাপটার এই রুটিটা ঢেকে দেওয়ার জন্য সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। এবার পুরটা দিয়ে দেব। হালকা হাতে পুরটা এভাবে আমি চেপে চেপে দিলাম। এবার চামচ দিয়ে ফোল্ড করে নিলেই পাটিসাপটা তৈরি হয়ে গেল। প্রথম পাটিসাপটা তৈরি হয়ে গেছে। বাকি পাটিসাপটাগুলো এভাবে আমি তৈরি করব। আবারও ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে ব্যাটারটা এভাবে ছড়িয়ে দেব।
গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 30 থেকে 40 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার পুরটা দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে পাটিসাপটাটা ফোল্ড করে নেব।